এই হুজুর, আপনি হাত তুল বলেন। আপনি কেন হাত তুললেন না? আপনি কামিল পাস, দাওরা পাস, আমার টাইটেল নেই। আসেন, টাইটেল দেখি, আসেন। দাঁড়ান দাঁড়ান, এগুলার কারণে ঝামেলা। আপনি দাঁড়াবেন, না আমি এখান থেকে নেমে দিয়ে আপনার টুটি চেপে ধরে তুলবো। আমার নাম আব্দুল খালেক। একজন আলেমের ব্যবহার যে এতটা খারাপ হতে পারে কোনোদিন আমরা ধারণাও করতে পারিনি। কি কারণে বা কি জন্য সে এত বড় একটা সিন ক্রিয়েট করলো বা ব্যবহার খারাপ করলো, তা একটু দেখুন আপনারা। যে আমি আপনাদের দরবার কথা আলহামদুলিল্লাহ ভালো আছি। গত পরশু দিনে আপনাদের অনেকের সাথে আমার দেখা হয়েছিল বাজিতুর মাদ্রাসার মাহফিলে। সেখানে আমি আপনাদেরকে দাওয়াত দিয়েছি। মাঝখানে আমি আবার রাত্রি ঢাকা চলে যাই এবং বিশেষ কাজ ছিল, আসছি। তো আমি জানতে চাচ্ছি দেরি হওয়াতে, এই দেরিতে কি ঘন্টাখানিক সময় দেওয়া যাবে তো? এটা আওয়াজ দিয়ে বলেন, দেওয়া যাবে তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আরেকবার বলেন আমিন। কষ্ট না হলে, অনেকক্ষণ ধরে বসে আছেন, নাড়াচাড়া দেন নাই, একটু দুই হাত তা একটু দেখুন আপনারা। উপর দিকে তোলেন তো, মাশাআল্লাহ। টান করে ধরেন, টান করে ধরেন। আল্লাহ যারা হাত তুলে নেয় তুমি দেখো, আল্লাহ কে কে তুলে নেয়। এই কাবা ধরা হাতের সাথে আপনারা হাত তুলছেন। হ্যাঁ, একটু মোট করে ধরেন, মোট সারেন, মোট ধরেন, মোট সারেন, মোট ধরেন, মোট সারেন। এবার বেহেশতের বাগান সাধারণ নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। একটু জোরে নাড়া দেন। অনেক হুজুর হাত তুলে নেয়, আর নামান তো দেখি। ও মৌলবি হাত তুলে নেয় কেন? এই হুজুর, আপনি হাত তুল। সামান্য এই হাত তোলা নিয়ে এত বড় রাগারাগি বা এত বড় সিন ক্রিয়েট করা কখনোই উচিত হয়নি। বলেন কেন আপনি হাত তুলেন? এই মৌলবি কথা বলো, হাত তুলেন না কেন? তুমি এই যে রুমাল ঘুমটা দিয়ে আছে, হাত তুলেন না কেন? কেন আপনি হাত তুললেন না? কেন বেয়াদবি করলেন? কি ভাই কথা বলেন আপনারা? জবাব দিতে হবে, আনলে দাঁড়াইতে হবে। আপনি এখানে সিলিন্ডার না হওয়ার পর্যন্ত আরম্ভ হবে না। কোনো ভুল নাই, এটা মনে শয়তানি। কি বলেন আপনি? বলেন আপনি কেন হাত তুললেন না? আপনি কামিল পাস, দাওরা পাস, আমার টাইটেল নেই। আসেন, টাইটেল দেখি, আসেন। দাঁড়ান, এইগুলার কারণে ঝামেলা। আপনি দাঁড়াবেন, না আমি এখান থেকে নেমে দিয়ে আপনার টুটি চেপে ধরে তুলবো। আমার নাম আব্দুল খালেক। দাঁড়ান আপনি, এটা আমার মায়ের দেশ। আপনি দাঁড়াবেন, না নাহলে আমি কিন্তু এখান থেকে নেমে দিয়ে আপনাকে ধরবো। আপনি কেন বেয়াদবি করলেন? তো ইদানিং দেখা যাচ্ছে যে উনি একটু বেশি সিন ক্রিয়েট করতেছে বা রাগারাগি করতেছে, উনি উগ্র মেজাজি হয়ে যাচ্ছে ইদানিং। প্রথমত, হাত তোলা বা না তোলা কোনো ফরজ বা ইমানের মাপকাঠি নয়। এটা সাধারণত বোঝানোর সুবিধার জন্য বা অংশগ্রহণ নিশ্চিত করার জন্য একটি উপায়। কেউ হাত না তুললে তার পেছনে অনেক কারণ থাকতে পারে, লজ্জা, দ্বিধা, শারীরিক সমস্যা বা ব্যক্তিগত মত। তাই এ কারণে কাউকে অপমান করা বা খারাপ ব্যবহার করা ইসলামের আদবের সাথে সঙ্গতিপূর্ণ নয়। দ্বিতীয়ত, একজন আলেম বা দায়ীর দায়িত্ব হলো নরম ভাষায় কথা বলা, মানুষকে কাছে টানা, দূরে ঠেলে দেওয়া নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, এমনকি বিশৃঙ্খলা সৃষ্টি করো না। কাউকে সবার সামনে অপমান করলে সে শুধু ওই আলেম থেকেই নয়, পুরো দিন থেকেই দূরে সরে যেতে পারে। এটা খুবই বিপজ্জনক। তো তারও করণীয় আছে। আলেম মানুষ, ভুল হতেই পারে। যদি সম্ভব হয় ব্যক্তিগতভাবে নরমভাবে বিষয়টি জানানো বা মনে কষ্ট দিয়ে ঝগড়ায় না জড়িয়ে ধৈর্য ধরা। কারণ সম্মান বজায় রেখে সংশোধন করাই সবচেয়ে উত্তম। হাত তোলা বা না তোলার কারণে খারাপ ব্যবহার করা ঠিক নয়। দাওয়াত হবে দয়া, হিকমা ও সুন্দর আচরণের মাধ্যমে, রাগ, অপমান বা জোর করে নয়। আলেম ও সাধারণ মানুষ উভয়েই আত্মসম্মান বোধ রক্ষা করে শিষ্টাচার সাথে আলোচনা করবে বা মানুষকে বোঝাবে।